তো যারা আমাকে চিনো তার সবাই জানো যে আমি সেই হার্ডকোর একটা গেম। তো রিসেন্টলি আমার PS4 গেম খেলার টাইমে আমি একটা জিনিস ভাবি যে কতই বা কঠিন একটা গেম বানানো। লাইক যদি আমরা এক্সাম্পল হিসেবে ধরি GTA 6 কত 12 বছর যাবত এই গেমটা বানানো হয়েছে এন্ড এটা এখনো রিলিজ হয় নাই। কতই বা মুশকিল একটা গেম বানানো। তো আমি নিজে নিজে একটা চ্যালেঞ্জ নেই যে আমি একটা গেম বানাবো তাও 24 ঘন্টা। তো আমি কি পারবো 24 ঘন্টা একটা গেম বানানোর জন্য? ওয়েল ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কি গেম হয় সেটা জানার জন্য। তো গেম বানানোর জন্য তোমার সবার আগে প্রয়োজন হবে একটা গেম ইঞ্জিনের এন্ড এই দুনিয়াতে হাজার রকমের গেম ইঞ্জিন আছে। তো এগুলোর মধ্যে সবথেকে পপুলার হইতেছে আনরিয়েল ইঞ্জিন 5 এর গ্রাফিক্স লিটারালি এন্ড আরো ভালো জিনিস হইতেছে যেখানে তোমার কোনো প্রকার কোডিং করতে হবে না। তো এগুলো হচ্ছে গেমের ভালো পার্ট এন্ড সবথেকে গজবের পার্ট হইতেছে ব্লুপ্রিন্ট। বেসিক্যালি এখানে তোমার কোড না লিখেও কোডিং করতে হবে। হোয়াট দ্য ফাক। সো যদি আমি তোমাদের সিম্পল ভাষায় বোঝাই তাহলে হ্যালো ওয়ার্ল্ড লেখাটার জন্য আমাদের এইটুকু কোড করতে হবে এন্ড এটা যদি আমরা আনরিয়েল ইঞ্জিনে করতে যাই তাহলে আমাদের সবার আগে একটা ব্লুপ্রিন্ট ক্লাস লাগবে। দেন ব্লুপ্রিন্ট এই জন্য কি আমাদের ইভেন্ট বিগিন প্লে নামে একটা নোট খুলতে হবে এন্ড সেখান থেকে স্ট্রিং টেনে স্ট্রিং থেকে হ্যালো ওয়ার্ল্ড লিখতে হবে। তারপর আমরা হ্যালো ওয়ার্ল্ড দেখতে পারবো। মাথার উপর দিয়ে গেল না? বিগ আস ব্রো, বিগ আস। তো সবার আগে আমি আনরিয়েল ইঞ্জিন একটা ডিফল্ট থার্ড পারসন গেমের টেমপ্লেট তৈরি নেই এন্ড এটা অনেকটা দেখতে এমন এন্ড নেক্সট 24 আওয়ার্সে আমরা এটাকে ট্রান্সফর্ম করব একটা ফুল ফ্লেজড গেমে। সো আমার গেমের মেইন ইন্সপিরেশন ছিল GTA টাইপ একটা গেম। লাইক ব্রো আমি হিউজ GTA ফ্যান। আমি লিটারালি 1000 ঘন্টা GTA 5 খেলছি এন্ড আমি নামাজ পড়ে দোয়া করে যে আল্লাহ GTA 6 রিলিজ করে দাও। তো এনিওয়েজ আমি খাতা কলম নিয়ে বসি এন্ড গেমে কি কি করব সেটা একটা লিস্ট বানাই এন্ড ফার্স্ট অফ অল এই নলা ক্যারেক্টার দেখে কেউ বিশ্বাস করে না যে GTA টাইপ একটা গেম। সো আমার সবার আগে দরকার একটা ক্যারেক্টার এন্ড আমার ক্যারেক্টার বানাইতে যায় লিটারালি আমার পাসা ফাইটে 4 ভাগ হয়ে যায় এন্ড আমি অলমোস্ট 2 ঘন্টা নষ্ট করার পর এই বানাইছিলাম এন্ড আবার 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা শেষ। তারপর আমি কিছুক্ষণ ইউটিউবে রিসার্চ করার পর আমি দেখতে পারি যে তুমি এই ওয়েবসাইটে তুমি তোমার মন মতো ক্যারেক্টার বানাতে পারবা। সো আমি অলমোস্ট 15 থেকে 20 মিনিট লাগে এই ক্যারেক্টারটা বানাই যেটা কিনা জামাচি বাঙালি টাইপ লাগে। সরি কেউ ক্যান্সেল করো না আমারে। তারপর এটা আমি আনরিয়েল ইঞ্জিন ইম্পোর্ট করে এন্ড আমার মেইন ক্যারেক্টার থেকে এই ক্যারেক্টার রিপ্লেস করে দিই এন্ড নিজে থেকে পাকনামি করার পর আমার ক্যারেক্টার লিটারালি অ্যানিমেশনে চলে যায়। এটা এমন ভাবে মুভ করতেছিল। তারপর আমি আধা ঘন্টার মতো ইউটিউবে ঘাইটে এটাকে ফিক্স করার ট্রাই করি এন্ড এবার আমার ক্যারেক্টার অ্যানিমেশন প্লে হচ্ছিল বাট আমার ক্যারেক্টারে দেখা যাচ্ছিল না, শুধু হাত দেখা যাইতেছিল। আল্লাহ। তারপর আরো আধা ঘন্টা আমার ইউটিউব ঘাটাঘাটিতে চলে যায় এন্ড এখন আমার ক্যারেক্টার চলতেছিল আবার চলতেছিল না। আমি একটা ছোট্ট প্রবলেমে পড়ে যাই যেটা হইতেছে আমার ক্যারেক্টার নড়তেছিল না এন্ড এই চিন্তা করতে করতে আমার অর্ধেক দিন পার হয়ে গেল। অলরেডি আমি 4th আওয়ারে আছি। তারপর আরো কিছু কোডিং আর ঘাটাঘাটি করার পর ফাইনালি 6 ঘন্টা পর আমার ক্যারেক্টার অ্যানিমেশন কমপ্লিট হয় বাট স্টিল একটা ছোট্ট প্রবলেম আমি পড়ে যাই যেটা হইতেছে আমার ক্যারেক্টার পা নড়ে না। মাইরে বাপে গেমের। তারপর আমি হালকা ঘাটাঘাটি করে এটাও ফিক্স করি। লাইক গাইস লিটারালি আমি এতক্ষণে এতগুলা কোড লিখছি। তারপর আমার একটা জিনিস অনেক পজিটিভ হিট করতেছিল যে এই ক্যারেক্টারের অ্যানিমেশন গুলা অনেক চপি। লাইক লিটারালি এটা দেখে মনে হচ্ছিল ফাহাদ আকাশের গেম। স্বামী, ও স্বামী। হ্যাঁ বউ, বলো কি হয়েছে? এক কাপ চা আর পান বানাই আনি আপনার জন্যে। ওয়েল না, বেশি নিচে চলে গেছি, নেভার মাইন্ড। তারপর কিছুক্ষণ অ্যানিমেশন করে রিসার্চ করার পর আমি জানতে পাই যে গেম অ্যানিমেশন স্যাম্পল নামের একটা স্যাম্পল প্যাক আছে যেটা অ্যানিমেশন লাইক লিটারালি ভাই জিটিএর মতো স্মুথ। লাইক এখানে তুমি পার্কআউট থেকে শুরু করে সবকিছু করতে পারবা। মানে বুঝতে পারছো এতক্ষণ আমি যা করছি এই ক্যারেক্টার বসানো থেকে শুরু করে সব আমার আবার করতে হবে। ইন্ডিয়া অলমোস্ট 12 ঘন্টা পর আমার এই ক্যারেক্টার ডান এন্ড দেখো এটা কত জোস লাগতেছে। তারপর আমি 30 থেকে 40 মিনিট মতন লাগে একটা ফোনের আইকনস আর ফোন ডিজাইন করি ফটোশপে। দেন সেটা আমি আবার আনরিয়েল ইঞ্জিন 5 এ কোডিং করি। কোডিং করি না, ব্লুপ্রিন্টে তার লাগাই, বাট বেসিক্যালি এটা কোডিং ই। তো সবকিছু করার পর যদি এখন আমি গেমের মধ্যে এফ প্রেস করি তাহলে আমাদের একটা ফোন ওপেন হবে। সো আমি একটা কার্ড সিস্টেম বানাই, বাট এখানে মেইন প্রবলেম ছিল যে আমি আমার গাড়িতে নিজে ঢুকতে পারতেছিলাম না। সো বেসিক্যালি এই গাড়িতে সমস্যা ছিল যে এটা আমার গাড়ির হিটবক্স রেজিস্টার করতেছিল না। সো আমি একটা নতুন গাড়ির মডেল খুঁজে বের করি এন্ড ওইটার উপর সেম কোড চালাই। তারপর বলতে গেলে সব ঠিকঠাকই ছিল, বাট আমি গাড়ি চালাতে পারলেও আমি গাড়ি চালাইতে পারতেছিলাম না। লাইক ফর সাম রিজন আমার ক্যারেক্টার গাড়ির বাইরেই থাকতো। লাইক যখন কিনা আমি গাড়ির জন্য ইতে প্রেস করি আমার ক্যারেক্টারের বদলি আমার ক্যারেক্টারের সোল গাড়িতে ঢুকে যায়, যে কারণে কিনা আমি গাড়ি চালাতে পারি। এন্ড আই নো তোমাদের মাথায় কিছু ঢুকতেছে না, আমার মাথায় কিছু ঢুকতেছে না। তারপর আমি আবার ইউটিউবে কিছুক্ষণ ঘাটাঘাটি করি এন্ড আই নো তোমরা এই কথাটা শুনতে শুনতে তোমাদের কান পাইকে গেছে এন্ড সেম কথা বলতে বলতে আমার মুখের থুতু পর্যন্ত শুকিয়ে যাইতেছে, বাট কিছু করার নাই, আমি যতগুলা পারবো ততগুলা কাট করে দিব। সো ফাইনালি আমাদের ক্যারেক্টার প্লাস গাড়ি রেডি। লাইক এই হচ্ছে আমার ক্যারেক্টার এন্ড এখানে আমি যদি ই প্রেস করি তাহলে আমি গাড়িতে ঢুকে যাব এন্ড আমি এখন ভালোভাবে গাড়ি চালাতে পারবো। ইয়েই। এন্ড যদি আমি গাড়ি থেকে নামি, ও শিট, এটা তোমরা কেউ দেখো নাই, বাট ওয়েট এ মিনিট,
ভাই আমার কাছে একটা ফুটার সমানে আমার কাছে আর 6 ঘন্টা টাইম আছে। এখন আমি মেন কাজ ধরেই নাই। আল্লাহ, আমার এখন 6 ঘন্টার মধ্যে পুরো গেমের ম্যাপ বানাইতে হবে এন্ড একটা ম্যাপ বানানো মোটেও এত ইজি না। সো তাড়াহুড়া করে আমি একটা ম্যাপ ডিজাইন করার ট্রাই করি এন্ড ভাই এটা দেখে লিটারালি ফাদ আকাশের গেম মনে হতেছিল। ব্রো এই যুগটাই মিলে আমি দুইবার মারছি, দুইবারই ফোরসাম কিন্তু এটা অনেক ফানি সাউন্ড করছে। তারপর আমি চিন্তা করি যেহেতু আমার হাতে সময় নেই তাই আমি ছোটখাটো সিনসগুলো বানাই যেগুলো কিনা ছোট স্কেলে বানানো যাবে। তো সবার আমি একটা ফ্যাক্টরি ডিজাইন করি যেখানে কিনা আমার ক্যারেক্টার ইলিগাল স্টাফ রাখবে এন্ড একটা বাংলাদেশি টাইপ বাজার ডিজাইন করি এন্ড আরেকটা মাউন্টেন এরিয়া বানাই এন্ড এই সাথে 24 ঘন্টা অফিশিয়ালি শেষ। এন্ড এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। বললাম না সাউন্ড এনিওয়েজ আমি কোনো প্রফেশনাল গেম ডেভেলপার না, আমি জাস্ট একটা ইউটিউবার প্লাস ভিডিও এডিটর এন্ড এই ভিডিওটা আমি বানিয়েছি যে আমি আমার কমফোর্ট জোন থেকে বের হয়ে আমি নিজেকে কতটা টর্চার করতে পারি এন্ড আমার চোখের অবস্থা দেখে আমি বুঝতে পারছি যে আমি নিজেকে কতটা টর্চার করছি এই ভিডিওতে। এন্ড এই ভিডিওতে যদি 5000 লাইক আসে তাহলে আমি আরেকটা গেম বানাবো যেখানে কিনা আমি 1 মাস টাইম একটা গেম বানাবো এন্ড সেই গেমটা তুমি তোমার ফোন আর পিসি দুইটাতেই খেলতে পারবা। সো ইয়া, এটা ছিল ভিডিও। বাই। তারপর একটা জিনিস আমার অনেক কোসিটি হিট করছিল সেটা এনিওয়েজ আমি গেমে কি করবো সেটা আমি একটা লিস্ট এটা করতে যে আমার 5 মিনিট